একদিন আমার দৃষ্টি ছিল, যখন অন্ধ হলুম ভয় হলো, দৃষ্টি বুঝি হারালুম। কিন্তু চোখওয়ালার দৃষ্টি অস্ত যেতেই অন্ধের দৃষ্টির উদয় হলো। সূর্য যখন গেল তখন দেখি অন্ধকারের বুকের মধ্যে আলো। সেই অবধি অন্ধকারকে আমার আর ভয় নেই। রবীন্দ্রনাথের ফাল্গুনী নাটকের অন্ধ বাউলের কথা। আলোর পথযাত্রীর এই পর্বে সেই কথাই ঘুরে ফিরে আসে। আশঙ্কা হয়, অন্ধ যে, রাস্তা পেরোতে পারবে তো? এবং তখনই মন বলে, অন্ধ বলেই তাকে রাস্তা খুঁজতে হবে না, সে ভিতর থেকে দেখতে পাবে। ভয়েস অফ ওয়ার্ল্ড কলকাতার পূর্ব বরিশার 4 নম্বর নৃসিংহ দত্ত রোড। প্রশস্ত দরজা দিয়ে ভেতরে ঢুকলে সেই অন্ধ বাউলের কথা। আমি গান গাইতে গাইতে যাই, তোমরা আমার পেছনে পেছনে এসো। গান না গাইলে আমি রাস্তা পাইনি। প্রতিষ্ঠা এমনই কোনো শীতের শুরুর নভেম্বর মাস, 1992। প্রতিষ্ঠাতা গার্গী গুপ্ত তার মা বাবার আদর্শে বাঁধতে চাইলেন দৃষ্টিহীনদের। ভয়েস অফ ওয়ার্ল্ড শুরু হয় 1992 সালে। প্রতিষ্ঠা দিবসটা হচ্ছে 4 নভেম্বর। এটা প্রতিষ্ঠা করেন গার্গী গুপ্তা। উনি বাবা মার ছোট কন্যা। বাবারই অনুপ্রেরণায়, প্রবীর গুপ্ত ছিলেন ওনার বাবা, বাবারই অনুপ্রেরণায় উনি সর্বপ্রথম কাজ করেন দৃষ্টিহীনদের জন্য। এই দৃষ্টিহীনরা তখন সেই সময় পড়াশোনা বা কোনো কিছুর সুযোগটা পেত না, কারণ ওদের পড়াটা হচ্ছে ব্রেইলে। এবং তখন উনি সেটা অনুধাবন করে তিনি খুব কয়েকজন মাত্র সংখ্যা সদস্য নিয়ে উনি ভয়েস অফ ওয়ার্ল্ড শুরু করেন এবং তাদেরকে শিক্ষায় উন্নত করে যাতে মাধ্যমিক দিতে পারে অন্তত তার ব্যবস্থা করেন। যার জন্য ভয়েস অফ ওয়ার্ল্ড যখন প্রথম শুরু হয় তার নাম ছিল ভয়েস অফ ওয়ার্ল্ড ব্লাইন্ড স্কুল। এখন পুরো ভয়েস অফ ওয়ার্ল্ড হয়ে গেছে। এই বাড়তে চাওয়ার হাতে ক্রমশ এসে গেল আরো অনেক হাত। প্রাইমারি থেকে সেকেন্ডারি স্তরে উত্তরণ এবং একাধিক পেশায় ছাত্রছাত্রীদের সাফল্য। ভয়েস অফ ওয়ার্ল্ড হয়ে গেল একাধারে মাটির নিচের শেকড় এবং মাটির উপরের আকাশ। আমাদের এখান থেকে সেই 1992 থেকে আজ পর্যন্ত অনেক স্টুডেন্ট তারা যে যার কর্মক্ষেত্রে কিন্তু চলে গেছে। তাদেরকে শিক্ষিত করে আমরা সেই পর্যায়ে পৌঁছতে পেরেছি। আমরা প্রথমে মাস এডুকেশনের কাছ থেকে অ্যাফিলিয়েশন পাই বা অ্যাপ্রুভাল পাই ফর প্রাইমারি ব্লাইন্ড স্কুল ফর ভয়েস অফ ওয়ার্ল্ড। তো তাতে ক্লাস 4 পর্যন্ত আমাদের পড়ানো হতো। তারপরে যারা পড়াশোনা করতো তাদেরকে আমরা এখানেই কোচিং করতাম এবং ক্লাস 8-এর পর কোনো গভর্নমেন্ট স্কুলে ভর্তি করতে দেয়। গভর্নমেন্ট স্কুলে ভর্তি হওয়ার পরে তারা মাধ্যমিক দিত এবং যারা যারা দৃষ্টিহীন তাদেরকে মাধ্যমিক দেওয়ার জন্য একজন রাইটারকে সঙ্গে করে পরীক্ষা দিতে হতো। তার কারণ আমাদের সেকেন্ডারি এডুকেশনে ব্রেল পড়বার মতো কোনো পন্থা নেই। তো এখনও পর্যন্ত আমরা সেই প্রথাই মেনটেন করে চলছি। প্রতি বছরই আমাদের এখান থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে স্টুডেন্টরা অ্যাপিয়ার করে। গত বছর আমাদের এখান থেকে 5 জন মাধ্যমিক পাশ করেছে এবং 2 জন উচ্চ মাধ্যমিক পাশ করেছে। উচ্চ শিক্ষা মানে এইচএস এর পর থেকে ডিএড, বিএড, বিএ, এমএ সমস্ত শিক্ষাটা আমি এখান থেকে লাভ করেছি। ছোট বাচ্চাদের আমি ট্রেনিং দিই মূলত যাতে খুব সহজে শিক্ষা লাভ করতে পারে, তার জন্য বই তো পড়ে, তার সঙ্গে গুরুত্ব বেশি দিয়ে আমি টিএলএম এর উপরে স্পর্শ করে এবং খেলার মধ্য দিয়ে এবং যাতে বিরক্ত বোধ না হয় তার জন্য টিএলএম ইউজ করে বেশি পড়াশোনাটা করার চেষ্টা করি। ভয়েস অফ ওয়ার্ল্ড ব্লাইন্ড স্কুল থেকে শুধু ভয়েস অফ ওয়ার্ল্ডে
উত্তরণের প্রকৃত সিঁড়ি ছিল দৃষ্টিহীনদের পাশাপাশি বিশেষভাবে ক্ষমতা সম্পন্ন একাধিক শিশু কিশোরদের কাছে টেনে নেওয়া, যারা অন্যভাবে ভাবতে চায় গড়পড়তা পৃথিবীর চেয়ে, অথচ সেই পৃথিবী তাদের সেভাবে বুঝতে পারে না। ভয়েস অফ ওয়ার্ল্ড তাদের কাছে টেনে নেয়। যারা হাঁটতে পারছে না তাদের জড়িয়ে ধরে বলে, ধীরে বন্ধু ধীরে চলো তোমার বিজন মন্দিরে। এখানে এমনভাবে শেখানো হয়, মানে যারা অসুবিধাযুক্ত বাচ্চা তাদেরও স্বাবলম্বী করার চেষ্টা করা হয় এবং তারা নিজেরা সব কাজই করতে পারে, সমস্ত কাজই তাদের নিজেদের করতে দেওয়া হয়। এবং এখানে যারা আছেন ট্রেনার, তারা তাদেরকে সেরকম ভাবেই তৈরি করছেন যাতে নাকি তারা নিজেদের কাজগুলো সমস্ত ভালোভাবে করতে পারে। আমার মনের ইচ্ছা যে এই সংস্থাটা যাতে আরো বড় হোক এবং সবার ভালো লাগার জায়গা হয়ে যাক এবং সবাই আসুন, আপনারা এসে কাজ করুন। আরেকটা জিনিস হচ্ছে আমাদের ক্যালকাটা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি, সেই চাইল্ড ওয়েলফেয়ার কমিটি থেকে যখন আমাদের শুধু ব্লাইন্ড নিয়ে কাজ ছিল, তারপর আমরা অন্য জায়গায় কিভাবে যাই, বিভিন্ন স্ট্রে বাচ্চাদের যেগুলো পাওয়া যায়, ক্যালকাটা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি ওরা সিলেক্টিভ কিছু কিছু হোমে তাদেরকে ট্রান্সফার করে। এবং যেহেতু সেটা সরকারি সংস্থা, আমাদের কাছে প্রচুর মেন্টালি চ্যালেঞ্জ, অটিস্টিক, ডাউন সিনড্রোম এবং অর্থোপেডিক্যালি চ্যালেঞ্জ বাচ্চা এসছে। এবং আমাদের একটা পার্টিকুলার সেন্টার আছে মেয়েদের, যেখানে আমরা এই ধরনের বাচ্চাদের আমরা ওখানে নার্চার করি। ভয়েস অফ ওয়ার্ল্ডে এসেছেন এমন কেউ কেউ যারা নিজেদের প্রতিবন্ধকতার ইতিহাস মনে রেখে হাত বাড়িয়েছেন ছোটদের দিকে। একসঙ্গে বসে বানাচ্ছেন ফুল, কাগজ। এখানে আমি প্রথম যখন এখানে আসি তখন আমি এজ এ স্টুডেন্ট ছিলাম। এখান থেকে আমি মাধ্যমিক পাশ করি, তারপর উচ্চ মাধ্যমিক পাশ করি, তারপর চেন্নাইতে গিয়ে আমি ডিএড করে ডিপ্লোমা আর কি স্পেশাল এডুকেশনের উপরে। সেখান থেকে আমি আবার কলকাতায় ফিরে আসি, ভয়েস ওয়ার্ল্ড থেকেই আমি গ্র্যাজুয়েশন পাশ করি, আবার আমি চেন্নাইতে গিয়ে বিএড করি, ওটা স্পেশাল এডুকেশনের উপরে। এখন আমি বর্তমানে আমি স্পেশাল এডুকেটার। আর আমাদের যে সেন্টারগুলো আছে, আমাদের ভয়েস অফ ওয়ার্ল্ডের 23টা সেন্টার আছে। সেখানে ঠাকুরপুকুর প্রত্যাশা বলে একটা সেন্টার আছে, সেখানে আমি বাচ্চাদের হাউস মাদার। এদের সাথে কাজ করতে হলে প্রথমত এদেরকে ভালোবাসতে হবে, এদের সমস্যাগুলো বুঝতে হবে, এদের সমস্যাগুলো বুঝে তারপর এদের যেটা এবিলিটি আছে, যারা যেভাবে কাজ করতে পারে সেই অনুযায়ী কাজ করাতে হয়। এখানে আপনি দেখছি এখানে কেউ মানে একরকম প্রতিবন্ধী নেই, এখানে সবাই বিভিন্ন রকম প্রতিবন্ধী আছে। কারোর ফাইন মোটরের প্রবলেম আছে, কেউ মানে কারোর ভিশন কম আছে। এবার এদের যে এবিলিটি আছে, যারা যেরকম কাজ করতে পারে সে অনুযায়ী কাজ করানো হয়। আপনারা এর আগের মধ্যে দেখেছেন যে কেউ ফুলের পাপড়ি মুড়ছে, কেউ আটা লাগাচ্ছে, কেউ ফুলটা তৈরি করছে, তাই কেউ খুলছে। এগুলো কি হয়, ওদের যে ফাইন মোটর আছে, গ্রস মোটর আছে, মানে গ্রস মোটরের কাজ হয় না, মানে বিভিন্ন রকম অন্যান্য কাজ সেগুলো হয়, কিন্তু এগুলো ফাইন মোটরের কাজ হয়। তারপরে আই হ্যান্ড কোঅর্ডিনেশন হয় এবং তারপরে মাইন্ড কনসেপ্ট আছে থাকে। বিভিন্ন বাচ্চারা আছে ওরা অনেক চঞ্চল, তো ওদের ইন্টারেস্ট দিকে ওদেরকে একটা স্থিরভাবে বসানো, যে তোমরা এটা ওদের যাতে ওদের মনটা এক জায়গা থাকে। সামাজিক বৈষম্য ও আর্থিক অনটন এক নিদারুণ প্রতিবন্ধকতা, যা শুকিয়ে দেয় ভেতরের প্রাণ। এই বোধ থেকেই দৃষ্টিহীনদের সঙ্গে যারা আর্থিকভাবে পিছিয়ে, তাদের জন্য স্কুল। সাধ্যমতো শিখিয়ে নিজের পায়ে দাঁড় করানো, এই কাজেও চলেছে ভয়েস অফ ওয়ার্ল্ডের লড়াই। It's the happy day, la 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 la, jogging, jogging, all the children, la 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 la, jogging, jogging. It's the happy day, la 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 la, jumping, jumping, all the children, la 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 la, jumping,
jumping. It's the happy day, la 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 la. Reading, reading, all the children, la 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 la. Reading, reading, it's the happy day, la 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 la. Writing, writing, all the children, la 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 la. Writing, writing, it's the happy day, la 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 la. Eating, eating, all the children, la 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 la. Eating, eating, it's the happy day, la 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 la. Drinking, drinking, all the children, la 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 la. Drinking, drinking, it's the happy day, la 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 la. Sleeping, sleeping, all the children, la 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 la. Sleeping, sleeping, it's the happy day, la 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 la. যে অনেক আমাদের কাছাকাছি লোকালিটির মধ্যে অনেক মানুষ আছে যারা আর্থিকভাবে খুব সচ্ছল নয়, তাদেরকে একটু ভালোভাবে এডুকেশন দিতে গেলে সেটা তারা পেরে ওঠে না। আমরা নামমাত্র খরচে সেটা বহুদিন ধরে চালাচ্ছি। সেই স্কুলটার নাম হচ্ছে বার্ডস। সেইখানে আমরা ক্লাস 4 পর্যন্ত নার্সারি থেকে এই লোকাল যে সমস্ত বাচ্চারা আছে, নর্মাল বাচ্চা, তাদেরকে আমরা ট্রেন করি। তার মধ্যে কোনো কোনো সময় আমাদের স্পেশাল চিলড্রেনও থাকে। তো তাদেরকে এইটুকু করে ক্লাস 4-এর পরে যেটুকু আমরা তৈরি করে দিই, সেটা তৈরি করতে গেলে অন্যান্য স্কুলে বা অন্যান্য জায়গায় তাদের যে আর্থিক ক্ষমতাটা দরকার সেটা না থাকার জন্য অত্যন্ত কম খরচায় আমরা এটাকে নার্চার করি। তথাকথিত দৃষ্টি নেই, অথচ গানের ভেতর দিয়ে যখন দেখি ভুবনখানি, তখন লড়াই অনেকটা সহজ হয়ে যায়। এ জীবন ক্রমশ পূর্ণ হতে হতে ভরে যায় কানায় কানায়, উথালি পাথালি জলে। সুরের মধ্যে দিয়ে প্রাণ ভরে শ্বাস নেন যারা শিখছেন, যারা শেখাচ্ছেন, সবাই। লেখাপড়া সংস্কৃতির পাশাপাশি বাইরের পৃথিবীর সঙ্গেও সাধ্যমতো আলাপ। পাহাড় দেখতে না পেলেও সেই উচ্চতা বোধ, সমুদ্রের ব্যাপ্তি বুঝতে না পারলেও তার ঢেউ পায়ে আসার আনন্দ, মাটিকে চেনা, ভয়েস অফ ওয়ার্ল্ড সিলেবাসে জায়গা করে নেয় সবকিছুই। আমাদের মধ্যে যে সমস্ত দৃষ্টিহীন বাচ্চারা তারা স্পোর্টসে ইন্টারেস্টেড, গানে ইন্টারেস্টেড, তাদের রেসপেক্টিভ যে চয়েসটা আছে সেগুলো আমরা নার্চার করার চেষ্টা করি। যার জন্য আমাদের প্রত্যেক বছরই প্রায় হাই অল্টিটিউড ট্রেকিং করা হয় এদের নেচার স্টাডির সাথে মেলাবার জন্য। আমাদের বাচ্চারা গঙ্গোত্রী গেছে, তারা ঋষিকেশে ওখানে পদব্রজে গেছে, এবং সেই সমস্ত সব কিছু অ্যাক্টিভিটিতে তারা নেচারকে বুঝতে পেরেছে, হোয়াট ইজ দ্য নেচার। এছাড়া আমাদের পুরীতে একটা সেন্টার আছে যেখানে ওদের আমরা সি বিচ ট্রেকিং করাই। জলটা কি, ওয়েভটা কি, এইগুলো ওরা অনুধাবন করে। এছাড়া প্রতি 2 বছর পর পর দিল্লিতে একটা সর্বভারতীয় স্পোর্টস ইভেন্ট হয়, ন্যাশনাল স্পোর্টস ফর দ্য ব্লাইন্ড। আমরা তাতেও অর্জন করেছি। আমাদের ভয়েস অফ ওয়ার্ল্ড 2016 সালে 10খানা মেডেল সেখান থেকে নিয়ে আসি। 2016 সালের পর 2018 সালেও আমরা পার্টিসিপেট করি। তারপরে 2020 সালে কোভিডের জন্য ওটা বন্ধ হয়ে যায়, আমরা যেতে পারিনি। আবার আমাদের ইচ্ছে আছে
আবার যখন ওখানে ডাক পাবো ভয়েস অফ ওয়ার্ল্ড থেকে আমরা সেখানে যাব। ক্লাসের ভেতর আরো অনেক ছোট বড় ক্লাস। সকাল 10টা থেকে চোখের দৃষ্টিহীনতা নিয়েই ওরা হাতের স্পর্শে বুঝে নিচ্ছে কম্পিউটারের পর্দা। পাশাপাশি ভয়েস অফ ওয়ার্ল্ডের বিএড এবং ডিএড ক্লাস চলছে স্কুলের ভেতরেই। দৃষ্টিতে সক্ষম এবং দৃষ্টিহীনদের প্রশিক্ষণ চলছে হাতে কলমে। এই যে কোর্সটা করছো, কি জন্য করছো? বিএড টিচার। তোমরা একটা টিচার হবে, সুতরাং টিচার হতে গেলে তোমাদের কি কি জানার দরকার সেটা সম্বন্ধে করা হচ্ছে। যেটা এই ক্লাসটা হচ্ছে ডিএড ইন ভিআই। ডিএড মানে ডিপ্লোমা ইন এডুকেশন, ভিআই মিনস ভিজুয়ালি ইম্পেয়ার্ড। মানে 2013 সালে আমরা রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার অ্যাপ্রুভালে আমরা এখানে ডিপ্লোমা ইন এডুকেশন ফর স্পেশাল এডুকেশন আমরা কোর্স চালু করি, যেটা এলিজিবল হচ্ছে প্রাইমারি স্টুডেন্টদের পড়ানোর জন্য স্পেশাল এডুকেশন। কারণ নর্মাল স্টুডেন্টদের পড়ানো একটা জিনিস, প্রাইমারি স্পেশাল এডুকেশনকে পড়াবার জন্য তার একটা আলাদা দক্ষতা লাগে। সো দ্যাট ওয়াজ দ্য টিচার্স ট্রেনিং কলেজ। এটা রিহ্যাবিলিটেশন কাউন্সিলের আমাদের অ্যাপ্রুভাল হয় 2013 সালে এবং আমরা পড়াশোনা আরম্ভ করি আন্ডার NIVH, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ্ট। এটা দেরাদুনের কোর্সের আন্ডারই কিন্তু আমাদের 2013 সাল থেকে এটা চলছে। অর্থাৎ আমাদের যারা বাচ্চারা যারা আস্তে আস্তে বড় হয়েছে তারা যাতে মেইন স্ট্রিমে ঢুকতে পারে সেটা হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য। এরপরে 2023 সালে আমরা অনেক চেষ্টার পরে বিএড কোর্স চালু করতে পেরেছি, সেটাও আমাদের অ্যাপ্রুভাল দিয়েছে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া এবং সেটার জন্য একটা ইউনিভার্সিটির সাথে অ্যাটাচমেন্ট লাগে। তো উই আর অ্যাটাচ উইথ যাদবপুর ইউনিভার্সিটি। 2023-এ আমরা যে যাদবপুর ইউনিভার্সিটির কোলাবোরেশনে বিএড ডিগ্রি আমরা চালু করেছি স্পেশাল এডুকেশন ফর ভিআই। স্পেশাল এডুকেশন অনেক রকম পন্থায় হয়, অনেক রকম ডিসেবিলিটির জন্য হয়। উই আর গোয়িং ফর অনলি ভিআই, ভিজুয়ালি ইম্পেয়ারমেন্ট। এই কোর্সটা ডিএড ইন ভিআই অর্থাৎ দৃষ্টি প্রতিবন্ধীদের পড়াতে গেলে কিছু তো প্রবলেমের সম্মুখীন আমরা হই, সেইটা ওভারকাম করা যায় কিভাবে, তার জন্য আমরা বিশেষভাবে পদ্ধতিতে আমরা কীভাবে পড়াই সেটা আমরা এই কোর্সটার মধ্যে শেখানো হয়। যারা ভিজুয়ালি ইম্পেয়ার্ড তারা আমাদের জগতে কি হয়, আমরা যা কিছু জ্ঞান আহরণ করি চোখের মাধ্যমে ম্যাক্সিমাম, বাকিটা আমরা পঞ্চ ইন্দ্রিয় অন্যান্য ইন্দ্রিয়গুলোর সাহায্যে আমরা আমাদের জ্ঞান আহরণ করি। কিন্তু যারা দৃষ্টি প্রতিবন্ধী তারা চোখের সাহায্যে কোনো কিছুই জানতে পারছে না, কিন্তু তাদের তো জগতে বেঁচে থাকতে হবে বা জগতে আমাদের সবাইকার সঙ্গে একসঙ্গে পায়ে পা মিলিয়ে চলতে হবে। তাই জন্য তাদের পড়ানো হয়, তারা লেখাপড়া করে ব্রেল পদ্ধতির মাধ্যমে অর্থাৎ টাচ অর্থাৎ স্পর্শের মাধ্যমে। ওরা যা কিছু পড়াশুনো করে ম্যাক্সিমামটাই করে পড়াশুনো ব্রেল পদ্ধতির মাধ্যমে এবং অঙ্ক জিনিসটা করে ওরা ওদের টেলার ফ্রেম বলে একটা আছে ডিভাইস আছে, সেইটাতে টেলার ফ্রেমে বা অ্যাবাকাস এই সমস্ত ইয়েগুলো ডিভাইসগুলো ইউজ করে তারা অঙ্কটা করে।
কবি অমিয় চক্রবর্তীর কবিতার সেই অংশ। মেলাবেন তিনি ঝোড়ো হাওয়া আর পোড়ো বাড়িটার ভাঙা দরজাটা, মেলাবেন। ভয়েস অফ ওয়ার্ল্ডে এভাবেই সবাই মিলে যাচ্ছে। যারা রূপলী রেখা, বয়সের রেখার পরেও পাচ্ছেন না আশ্রয়, সন্তানের যত্ন, তাদেরও কেউ কেউ এসেছেন এখানে। বয়স্কদের দেখাশোনা করার মতো আমার সেরকম কেয়ার গিভার নেই, তা এখানে অনেকেই আমাদের অনেক বয়স্ক মানুষকে এখানে দিয়ে গেছেন যে আমরা এখানে রাখতে পারছি না, বয়স্ক মানুষদের অনেকে দৃষ্টিহীনও আছেন, আপনারা রাখুন, আমরা যোগাযোগ রাখবো। কিন্তু 2-1 বছর পর থেকে তারা আস্তে আস্তে ব্যাক আউট করে যায়। ফলে এটা একটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ যে ওই বয়স্ক মানুষদেরও আমাদের এই সমস্ত বাচ্চাদের দিয়ে কিন্তু তাদের কেয়ার গিভিং করতে হচ্ছে। নিজের প্রতিবন্ধকতা নিয়ে যারা বড় হয়েছেন সেই লড়াই শিখিয়ে দিচ্ছেন আজকের কিশোর কিশোরীদের। সমস্ত লড়াই মনে রাখলেও বিস্মৃত হচ্ছেন অতীত যন্ত্রণা। ওনাদের হাত ধরে আমি প্রথমে নার্সারি অবধি পড়ি, নার্সারি থেকে কেজি 1, তারপরে কেজি 2, তারপরে 1, 2, 3, 4, এখন এনআইএস থেকে 3টে সাবজেক্টে পাস হয়েছে, শুধু 2টা সাবজেক্ট আছে, সেটাই হয়ে গেলে আর আবার উচ্চ মাধ্যমিকে আবার ভর্তি। পিসি রাত্রিবেলা আমার জন্য আলাদা করে পেঁপে, মানে পটল, যে কোনো কিছু করে রাত্রিবেলা যখনই ঘুমাই না কেন, কি খেয়েছিস না খেয়েছিস সব জিজ্ঞেস করে। এখানের পরিবেশ খুব ভালো। এখানে প্রধানত থাকে ওই ব্লাইন্ড, তারপরে হোম আছে এখানে, আর সমস্ত বাচ্চারা থাকে। আমার ছেলেকে নিয়ে আসি 4 ঘন্টার জন্য, 12টা থেকে 4টে। এখানে ওকে আর কি অ্যাক্টিভিটির মধ্যে রাখলে, অটিস্টিক তো, একা থাকলেই ও সমস্যাটা বাড়ে। ওকে যদি কোনো অ্যাক্টিভিটির মধ্যে রাখা যায়, এখানে অনেক বাচ্চাদের দেখে, এখানেও সব বেশ হাসি খুশি থাকে। ভয়েস অফ ওয়ার্ল্ড নাম সার্থকতা পাচ্ছে। বিক্ষিপ্ত কিছু মানুষের স্বর হয়ে যাচ্ছে গোটা পৃথিবীর স্বর। শাখা ছড়িয়ে পড়ছে আরো অনেক মাটিতে। কবির সুমনের সেই গানের মতো, যে যেখানে লড়ে যায় আমাদেরই লড়া, যা ক্রমশ রবীন্দ্রনাথের কথায় এসে মেশে। পাথর প্রাণ পায়, বলে ভরসা রাখ, নিশিদিন ভরসা রাখ, একদিন সব হবে।